ছোট ভাই রাজনীতিতে তো অনেক ছোট এনসিপি। আমাদের যারা ওয়ার্ল্ড পর্যায়ে রাজনীতি করেন তাদের রাজনীতির বয়সও এনসিপির বড় নেতাদের থেকে বেশি। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছি, আমার সারা শরীরে গুলি লেগেছে, আমার চোখ বাতিল হয়ে গেছে। খুনি হাসিনা পতন আন্দোলনের জন্য চূড়ান্ত এক দফা ঘোষণা করা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্য এই সমাবেশটি আমরা মনে করি যে অনবদ্যভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত হবে যে না, আজকের দিনে খুনি হাসিনার পতনের জন্য কিন্তু একটি ঐতিহাসিক। কারণ আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদলের একক কর্মসূচি, একক কোনো ছাত্র সমাবেশ, যেটি সারা দেশের নেতাকর্মীরা এবং সারা দেশের শিক্ষার্থীদেরকে যেই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, এবং আমাদের কাছে সবচেয়ে বড় আবেগের জায়গা বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এই অনুষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এবং এটি যে ঐতিহাসিক সেটির আরও একটি দিক রয়েছে যে আজকের ৩রা আগস্ট আপনি জানেন যে ঠিক আজ থেকে ১ বছর আগে খুনি হাসিনা পতন আন্দোলনের জন্য চূড়ান্ত এক দফা ঘোষণা করা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্য এই সমাবেশটি আমরা মনে করি যে অনবদ্যভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত হবে যে না, আজকের দিনে খুনি হাসিনার পতনের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ এক দফার দাবিতে ঝাঁপিয়ে পড়েছিল। পাশাপাশি এই দিনটি আরও একটি বিষয় রয়েছে যে আমরা ৩৬ দিনব্যাপী বিএনপির পক্ষ থেকে যে জুলাইয়ের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছিল, ছাত্রদলের একক কোনো শেষ কর্মসূচি আজকে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে। এবং পাশাপাশি আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের যে রেটরিক, বিভিন্ন অপপ্রচার, অসত্য, মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য, এবং একটি সংগঠন যারা ৫ই আগস্টের আগে গুপ্তভাবে রাজনীতি করেছে, আজকে ছাত্রদলকে টার্গেট করে ছাত্রদলের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য তারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, সেই অপতথ্য এবং অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আমরা শিক্ষার্থীদেরকে সচেতন করতেও আজকে এখান থেকে দিক নির্দেশনামূলক আমরা বক্তব্য দিব। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে বাংলাদেশের প্রত্যাশা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা গত বছর নিকৃষ্ট স্বৈরাচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তারা সেই চেতনাটি নিয়ে ঐক্যবদ্ধ থেকে আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের লড়াই অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন 15.5 বছর, দীর্ঘ 1.5 দশকে সবচেয়ে নিপীড়িত ছাত্র সংগঠন আমরা ছিলাম। আমরা 5ই আগস্টের পরে আমাদের এমন কোনো রূপের বহিঃপ্রকাশ ঘটে নাই যাতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশে ছাত্রদলের জায়গায় অন্য কোনো সংগঠন থাকলে এই দেশে অনেক ঘটনাই ঘটতো, যেটা ছাত্রদল তার ধৈর্য, সহিষ্ণুতা এবং পরবর্তী সহিষ্ণুতার মাধ্যমে বাংলাদেশে একটি সাম্যর বার্তা দিয়েছে। এবং ঠিক শহীদ মিনারে আমরা যে কর্মসূচিটি শহীদ মিনার থেকে একটি উদারতার পরিচয় দিয়ে সরিয়ে নিয়েছি, সেটাও একটি অনন্য দৃষ্টান্ত যে না, রাজনীতিতে যে ছাড় দেওয়ার মানসিকতা এবং গণতান্ত্রিক চর্চার উৎকৃষ্ট উদাহরণ সেটি হচ্ছে ছাত্রদলের এই ছাড় দেওয়ার মানসিকতা। তা হচ্ছে যে সকল অসত্য এবং বিভ্রান্তিকর তথ্যের বিপক্ষে, এবং যারা আজকে ইন্টেনশনালি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশকে নির্বাচন পেছানোর জন্য গভীরভাবে ষড়যন্ত্র করতেছে, আমরা সেই ষড়যন্ত্রটি ব্যর্থ করে দেবো ইনশাল্লাহ। এবং গণমানুষের যে দীর্ঘ আকাঙ্ক্ষা 14, 18 এবং 24-এ বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে, সেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। উপস্থিত আছে তো সেই জায়গায় হচ্ছে আমরা আমাদের মেডিকেল সেবা অতীতেও যেভাবে আমরা সেবা দিয়ে গিয়েছি, আমরা এবারও সেবা দিয়ে যাব। কারণ কি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবে মানুষের জনদুর্ভোগ কমানোর জন্য, এবং নিজের নেতাকর্মীর কেউ যাতে অসুস্থ না হয় সেটার দায়িত্ব আমাদের উপর বর্তায়। আমরা হচ্ছে কি ছোট ভাই রাজনীতিতে তো অনেক ছোট এনসিপি। আমাদের যারা ওয়ার্ল্ড পর্যায়ে রাজনীতি করেন তাদের রাজনীতির বয়সও এনসিপির বড় নেতাদের থেকে বেশি। সেই জায়গায় আমরা রাজনৈতিক উদারতার পরিচয় দিয়ে আমরা সরে এসেছি এই জায়গায়। এখন পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে, এবং আমরা চেষ্টা করে যাবো পারস্পরিক শ্রদ্ধা যা কোনো নষ্ট না হয়। থ্যাংক ইউ। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছি, আমার সারা শরীরে গুলি লেগেছে, আমার চোখ বাতিল হয়ে গেছে। আমি এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছি, বর্তমানে চিকিৎসারত অবস্থায় আছি। ধন্যবাদ। আমি রহমতুল্লাহ সর্দার সাব্বির, বরিশাল বিএম কলেজ। আজকে আমি এই জুলাই গণ অভ্যুত্থান করতে গিয়ে আমি চোখ হারিয়েছি, আমার ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, আমার 2000 ভাই শহীদ হয়েছে। এই রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার দেশের সকল জনগণ, সকল ছাত্র জনতা সবাই এগিয়ে এসেছেন।
সবার সহযোগিতায় আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতরণ করতে আমরা পেরেছি। তাই আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান স্যারকে, যিনি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে তিনি আমাদের সাথে ছিলেন এবং থাকবেন এবং আগামীতেও থাকবেন, তার কাছে আমাদের দৃঢ় আহ্বান জানাচ্ছি যাতে আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দেওয়ার ব্যাপারে উনি যাতে দৃঢ়ভাবে পদক্ষেপ নেন, এটাই ওনার কাছে আমাদের প্রত্যাশা। যেহেতু আমরা 5ই আগস্টের পরে সকল মানুষকে স্বাধীনতা দিয়েছি, মুক্ত দিয়েছি, তারা মুক্ত পরিবেশে কথা বলতে পারতেছে, চলাফেরা করতেছে, সেই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়ার এখন সময় এসেছে। তাই আমার আশা এবং আমার দাবি, আমাদের সকলের দাবি, আমাদেরকে যেন দায় মুক্তি দেওয়া হয়। আজকে এই ছাত্র সমাবেশের মাধ্যমেই এটাই তার কাছে আমাদের প্রত্যাশা। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বাংলাদেশের গণমানুষের দল বিএনপি এবং শিক্ষার্থীদের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল 36 দিনের কর্মসূচি ঘোষণা করেন এবং ছাত্র সংগঠন হিসেবে 36 দিনের কর্মসূচির আজকে সর্বশেষ কর্মসূচি আমাদের ছাত্র সমাবেশের মাধ্যমে। এবং এই সমাবেশটি থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্র দল বার্তা দিতে চায় যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যেই বিভ্রান্তিকর অসত্য এবং ধূম্রজাল তৈরি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং বাংলাদেশের নির্বাচনকে একটি পরিকল্পিতভাবে বিলম্বিত এবং অনিশ্চয়তার জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি 71 পরাজিত শক্তি যে অপচেষ্টা চালাচ্ছে, সেই বিষয়ে শিক্ষার্থীদেরকে সচেতন থাকার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাবো। পাশাপাশি বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং উনি বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামীর সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি বিএনপির পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিবেন এখানে। এবং আমরা বিশ্বাস করি ওনার বার্তা নিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সেই গণতান্ত্রিক চেতনা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের স্ব জায়গা থেকে প্রত্যেকে সচেষ্ট হবে ইনশাআল্লাহ। একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল এই কর্মসূচিটি আপনারা জানেন যে আমাদের শহীদ মিনারে ছিল, সেখান থেকে এনসিপির অনুরোধে আমরা উদারতার পরিচয় দিয়ে স্থান ত্যাগ করে শাহবাগে এনেছি এবং শাহবাগে সমাবেশ করলে যে একটি জনদুর্ভোগ হতে পারে সেটি বিবেচনা নিয়ে ছাত্রদল গতকাল কি ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে এবং আজকে ঢাকাবাসীর যদি কোনো রকম আপনার জীবন চলার পথে বিঘ্ন হয়ে থাকে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বার্থে ঢাকাবাসী এতটুকু কষ্ট তারা মেনে নেবে ইনশাআল্লাহ।